অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্টে টিউনড অ্যান্ড ওয়াচ টিল দি এন্ড। সকাল সকাল উঠেই যা কাজ, সকালের ব্রেকফাস্ট বানানো। তো আমার হাজব্যান্ড এই সবজিগুলো একটু কেটে দিচ্ছিল আর আমি উত্তপমটার ব্যাটারটা তৈরি করছিলাম। উত্তপম বানানোটা ভীষণ সহজ আর ভীষণ হেলদি খাবারও। আসলে যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারই ভীষণ হেলদি হয়, সাথে টেস্টিও। তাই ব্রেকফাস্ট আইটেমে নো কম্প্রোমাইজ, অনলি সাউথ ইন্ডিয়ান ফুড। তবে ধোকলাও খুব ভালো অপশন, ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ইজি টু ডাইজেস্ট। আর আজকের উত্তপমটা যদিও আমি অলিভ অয়েলে তৈরি করেছি, তবে এটা সর্ষের তেলেও ভীষণ ভালো হয়। ডিফারেন্স একটাই, অলিভ অয়েলে রঙটা একটু সাদা সাদা হয়, মানে উত্তপমটা, আর যদি সর্ষের তেলে করেন তাহলে ওটা একটু হলুদ হলুদ হয়। এর বাইরে কোনো ডিফারেন্স নেই, মানে টেস্ট ওয়াইজ নট এ বিট ডিফারেন্ট। এরপরে অমলেটগুলোর জন্য একটু লবণ, একটু মিক্সড হার্বস আর ওই একটু চিলি ফ্লেক্স, বাস। একটু বেশিক্ষণ ধরে ধোলাই করে নিলে মানে বিট করে নিলে একটু বেশি ফ্লাফি হয়। এই সকালবেলাটা শীতকালে ঘুম থেকে ওঠাটাই এত কষ্টের হয়ে যায় যে তারপরে আবার ব্রেকফাস্ট বানানোটা একটু বেশিই কষ্ট বলে মনে হয়। তাই যতটা রেডিমেড জিনিসপত্রের উপর দিয়ে চালিয়ে দেওয়া যায় ততটাই চেষ্টা করি, কিন্তু তাও একটু তো হেলদি জিনিসপত্র ভালোই লাগে, তাই না? তাই আজকে ব্রেকফাস্টে শুধু উত্তপম, ডাবল ডিমের অমলেট আর একটু দুধ, এই দিয়েই সারলাম। আজকে আর বেশি কিছু করিনি। লাঞ্চের ভিডিওটা আর করা হয়নি। এরপরে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে, একটু সিসিটু গিয়েছিলাম। হঠাৎ করে গিয়েছিলাম জানেন, আমি বলেইছি আগের ব্লগে যে খুব তাড়াতাড়ি ভীষণ ইন্টারেস্টিং কিছু ব্লগস আসতে চলেছে, তো তার জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। আমরা কিন্তু সত্যি কেনাকাটা করতে গিয়েছিলাম, তারপর ভাবলাম কেনাকাটা করতে যখন এসেছি একটু জাস্ট ঘুরে নেব। কিন্তু ঘুরতে গিয়ে দেখি ও মা, এখানে চলছে মিষ্টির ফেস্টিভ্যাল, নলেন গুড়ের মিষ্টির ফেস্টিভ্যাল। কখনো ভেবেছেন মিষ্টির আলাদা করে ফেস্টিভ্যাল হয়? আমি তো অন্তত দেখিনি। হ্যাঁ, ফুড ফেস্টিভ্যাল হয়, কিন্তু মিষ্টির জন্য আলাদা। যাই হোক, ভীষণ ভালো লাগলো। প্রথমে গিয়ে তো এই ভিড়টা দেখে ভাবছিলাম এত ভিড় কেন এখানে, কিসের জন্য। তারপর বুঝলাম ভিড় তো হবেই। তবে মিষ্টির পাশাপাশি কিন্তু যেন একটু টকঝাল মিষ্টি ব্যাপারটাও থাকে, সেজন্য চাটও ছিল। এর সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মিষ্টি এসেছিল। তবে সব থেকে যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল সেটা হলো বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা। বিয়ের পরে প্রথম আমরা থাকতাম দুর্গাপুরে, মানে আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল দুর্গাপুরে, সেই জন্যই। তো দুর্গাপুর থেকে যখন কলকাতায় আসতাম তখন খুব খেতাম বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, শক্তিগড়ের ল্যাংচা, ভীষণ ভালো লাগতো। সেই স্মৃতি জড়ানো মিষ্টি দিনগুলোর সাথে সাথে সেই মিষ্টিটাকেও খুব মিস করি। খুব মিষ্টি একটা ব্যাপার, তাই না? আর আমাকে তো মা এমনিতেই পিঁপড়ে বলতো, মানে মিষ্টি এলে আর আমাকে সামলে রাখা যায় না বা যেতও না। তো আজ যেন মনে হচ্ছে আমি স্বর্গ খুঁজে পেয়ে গেছি। আসলে কি জানেন, আমরা তো এটা জেনে আসিনি, হঠাৎ করেই পেয়েছি, মানে ভগবান প্ল্যান করেই আমাদেরকে এখানে আজকে পাঠিয়ে দিয়েছিলেন। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন, আজকেই ফেস্টিভ্যালটা শেষ, মানে 2nd to 4th জানুয়ারি। আর সব থেকে অদ্ভুত বিষয় যেটা, সেটা হলো আজকে আমাদের একটা অন্য মলে যাওয়ার কথা ছিল। সেইটা না গিয়ে আমরা ভাবলাম আজকে সিসিটিতেই আসি, এবং এসেই দেখতে পেলাম কত রকমারি মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা খায়। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। আর ওই সমস্ত মিষ্টিগুলোকে খেয়ে দেখতে গিয়ে আমার পেটটা বলে, মানে ভুঁড়িটা বলে, আমার কথাটা একটু ভাব না রে। ভুঁড়ির কষ্টটা বুঝতে পারি, কিন্তু তা হলে কি হবে, মনটা তো আসল, তাই না? মনের কষ্টটা আরো বেশি কষ্ট, তাই মিষ্টি খেয়ে কষ্ট ভুলিয়ে দিতে পারি। যাই হোক, এই সমস্ত কিছুর পরে, মানে খাওয়ার পর্বের পরে, আমরা চলে গিয়েছিলাম সিনেমা দেখতে। ধুরন্ধর রিলিজ করেছে, রিভিউ খুব ভালো, তো দেখতে তো হতোই, তাই চলে গিয়েছিলাম। ওই যে টুপি মাথায় দিয়ে আমার কর্তামশাই চলে গেছে লাইন দিয়ে টিকিট কাটতে। আসলে হঠাৎ প্ল্যান হলে যা হয়, নইলে আগেই কেটে নেওয়া যেত। তো যাই হোক, আমরা ঢুকে যাচ্ছিলাম। শো ছিল 7টায়, যদিও সিনেমাটা স্টার্ট হয়েছিল ওই 7:20 এরকম সময়। তবে প্রচুর বড় সিনেমা, মানে সিনেমাটা শেষ হয়েছিল
প্রায় 11টার সময়। আর মাঝখানে ইন্টারভেলেও যে খুব বেশি সময় ছিল তা নয়, ওই ম্যাক্স টু ম্যাক্স 8 to 10 মিনিটস। তবে ফিল্মটা দারুণ ছিল এবং সেকেন্ড পার্টের জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। কালকে অনেক রাতে ফেরার কারণে আর ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই আজকে সকালবেলা এন্ড করছি। এখন বাজে বোধহয় 10টা। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।